এক সপ্তাহের ব্যবধানে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগী ছাড়িয়েছে ৩,০০০। এ সময় দৈনিক গড়ে আক্রান্ত হয়েছেন ৪৩৪ জন। চলতি মাসে মারা গেছেন ২০ জন, যা গেল মাসের চেয়ে প্রায় ১.৫ গুণ বেশি। চিকিৎসকরা বলছেন এ মাসের শুরু থেকেই ডেঙ্গু বাড়ছে দ্রুত গতিতে। ডেঙ্গু হয়েছে ৬-৭ দিন হয়ে গেল। প্রথমত প্রচণ্ড ব্যথা, মাথা যন্ত্রণা অনেক, হাত পা, তারপরে পিঠ সম্পূর্ণ এতটাই খারাপ যে ২ দিন মানে উঠতে পারা যায় না, এরকম একটা অবস্থা। ৩ দিন যাবত অনেক বেশি জ্বর, ১০৩ জ্বর, ১০৪, এর নিচে নামে না। গত বছর জুলাইয়ের সময় থেকে এটা পিক হওয়া শুরু করেছে, অগাস্টে খুব বেশি আমরা দেখেছি। এবার দেখা যাচ্ছে যে এটা সেপ্টেম্বরের দিক থেকে শুরু হয়েছে এবং আস্তে আস্তে রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে গত ২ সপ্তাহ ধরে খুব বেশি দেখা যাচ্ছে। আমরা যেমন পাচ্ছি আউটডোরে পেশেন্টের ভিড়টা বেশি হচ্ছে, ইনডোরে আমাদের ভর্তির সংখ্যা অনেকটুকুই বেড়ে গেছে। গেল ৩ বছরের পরিস্থিতি বলছে ২০২১ সালে ডেঙ্গুর ঢেউ শুরু হয় জুলাইয়ে, নেমে যায় সেপ্টেম্বরে। ২০২২-এ শুরু হয় জুলাইয়ের শেষ দিক থেকে, আর নামতে সময় লাগে নভেম্বর। গেল বছর তারও ১ মাস আগে অর্থাৎ পিক টাইম ছিল মে মাসে, সর্বোচ্চ চূড়ায় ওঠে সেপ্টেম্বরে। আর এবছর ঢেউ শুরু হয়েছে গেল মাসের শেষ দিক থেকে। মূলত বৃষ্টি আর গরমের সঙ্গে সম্পর্ক থাকায় প্রতি বছরই পরিবর্তন হচ্ছে ডেঙ্গুর এই পিক টাইম। চলতি মাসে কেমন হতে পারে পরিস্থিতি, প্রশ্ন ছিল আইডিসিআর এর কাছে। অগাস্টের শেষ থেকে সেপ্টেম্বর এই মাসে সাধারণত ডেঙ্গুর পিকটা আমরা গত ৩ বছর ধরে পাচ্ছি। তো সেই হিসেবে আমরা বলতে পারি যে আমরা এখন কিন্তু আসলে ডেঙ্গির যে পিক সিজন সেটাতেই কিন্তু আসলে আমরা অবস্থান করছি। এবং এপিডেমিওলজিক্যাল ট্রেন্ড থেকে আমরা যেটা দেখেছি যে আসলে সেপ্টেম্বরের পর থেকে ইউজুয়ালি কেসগুলা ডিক্লাইন করা শুরু করে। সেপ্টেম্বরটা গেলে বোঝা যাবে, তবে আগস্ট থেকে সেপ্টেম্বরে মনে হচ্ছে যে বেশি হচ্ছে কেস। এখন পর্যন্ত যেটুকু আছে মোটামুটি অন্যান্য বছরের সাথে মানে ওরকম একদম অনেক বেশি গতবারের তুলনায় যদি আপনি চিন্তা করেন ওইভাবে হয় না এবার। এসব বিবেচনায় এডিস মশা নিয়ন্ত্রণে চলতি মাসে বিশেষ কার্যক্রম হাতে নেওয়ার পরামর্শ কীটতত্ত্ববিদদের। 3টি কাজ করতে হবে আমাদেরকে। একটি হচ্ছে হটস্পট ম্যানেজমেন্ট, লার্ভিসাইডিং এবং ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট। যেই বাড়ি থেকে ডেঙ্গু রোগীটি হয়েছে সেইটাকে কেন্দ্র করে ২০০ মিটার পেরিফেরি ধরে সেইখানে ফগিং করে উড়ন্ত মশাগুলোকে মেরে দিতে হবে। নিশ্চিত করতে হবে যেন ওই বাড়ির আশপাশে কোনো উড়ন্ত মশা না থাকে। এবছর এখনো পর্যন্ত ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির সংখ্যা প্রায় ১৮,০০০, মৃত্যু ছাড়িয়েছে ১০০। যেখানে ঢাকার চেয়ে ঢাকার বাইরে অর্থাৎ মশা নিধনের প্রস্তুতি যেখানে কম, রোগী সবচেয়ে বেশি সেখানেই। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।